নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি। আজকে আমি দুটো জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো, ভিনিগার আর কেওড়া জল। কি খুব কম সময়ে কম উপকরণেই আমি এই রেসিপি এগুলো করে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কিভাবে বানাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তবেই বুঝতে পারবেন, নইলে কিচ্ছু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আগে বানিয়ে নিই সব কিছু। প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেব। 500 গ্রাম জল নিয়ে নিয়েছি, এটা ফিল্টারের জল। জলটাকে আমি ভালো করে গরম করে নেব। প্রথমে আমি আপনাদেরকে ভিনিগার বানিয়ে দেখাবো, তাই উনুনের জলটা ভালো করে একদম ফুটে ওঠা পর্যন্ত বেশ করে ফুটিয়ে নেব। একদম ভালো করে ফুটিয়ে নেব জলটাকে। জলটা আমার কিছুক্ষণ ভালোভাবে ফুটে গেছে, আর জল দেব না আমি। এবার এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, যেহেতু এটা বড় চামচ। আমার চামচ লেবুর রস, পাতি লেবুর রস 1 চামচ। এই পাতি লেবুর আর লবণ একসঙ্গে দিলে জলটা ফিল্টার হয়ে যাচ্ছে। আমি 500 জল দিয়েছি, 500 গ্রাম। তার জন্য আমি 1 চামচ টক চিনি দিয়ে দেব। বেশি দেব না, এই 1 চামচই দেব। 1 চামচই এর মধ্যে লাগবে আর কি। দিয়ে এই গরম থাকা অবস্থায় গুলিয়ে নিতে হবে, কিন্তু উনুনে আর জাল দিলে হবে না। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। এটা আপনারা মুদিখানা দোকান থেকে পেয়ে যাবে, কিংবা অনলাইনে অর্ডার দিয়েও আনতে পারবেন। কিছুক্ষণ উনুনে বসানো ছিল, এইবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা গামলিতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা ভালো করে একটু এরকম করে ঠান্ডা করে নিতে হবে। এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই ভিনেগার কিন্তু আমাদের অনেক রকমের কাজে লাগে। আচার বানানোর জন্য লাগে, মাংস রান্নার ক্ষেত্রেও লাগে, নরম হওয়ার জন্য। এই ভিনেগার আমাদের অনেক কিছুতেই লাগে। ভিনেগার আমাদের মিষ্টি বানাতেও সাহায্য করে। মিষ্টির ছানাটা কাটিয়ে নেওয়া যায় এই ভিনেগার দিয়ে। যদি আমরা বাড়িতেই বানিয়ে ভিনেগার নিতে পারি, তাহলে আর দোকান থেকে কেনার কোনো দরকার নেই। এই ভিনেগারটা এটা আমি ঠান্ডা করতে দেব। ভিনেগারটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি কেওড়া জল বানিয়ে আপনাদেরকে দেখাবো। এবার আমি কেওড়া জলটা বানিয়ে নেব। আপনারা দেখবেন কেওড়া জলটা কত সহজে আমি বানাই। আর এই কেওড়া জল অনেক অনেক কিছুতেই কাজে লাগে। এই কেওড়া জল ছাড়া যে কোনো ধরনের বিরিয়ানি করুন, এই কেওড়া জল লাগে। কেওড়া জল মিষ্টির জন্যও লাগে, মিষ্টি বানাতে, ছানার পায়েস বানাতে, শরবতেও কেওড়া জল খাওয়া যায়। তো কেওড়া জল লাগে। তাহলে আমরা যদি কেওড়া জল বাড়িতে বানিয়ে নিই, আর দাম দিয়ে কিনে নিতে হবে না। তাহলে চলুন আগে আমি কেওড়া জলটা বানিয়ে দেখাই আপনাদেরকে। বানানো কিন্তু খুবই সোজা, আপনারা যদি দেখেন অবশ্যই কেওড়া জল বানিয়ে নিতে পারবেন। বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে এরকম 500 বোতলে একটু কম 1 বোতল জল নিয়ে নিয়েছি। অবশ্যই এই জলটা ফিল্টার জল নেবেন। জলটা বাটির মধ্যে ঢেলে নেব। এতে উনুন জ্বালার কোনো ঝামেলা নেই। এই 500-র একটু কম জল ছিল, এর জন্য এখানে আমি কেওড়া এসেন্স নিয়ে নিয়েছি। এই কেওড়া এসেন্সটা আপনারা বাজারে খোঁজ করলেও পাবেন, নাহলে অনলাইনে অর্ডার দিলেও পেয়ে যাবেন। এখানে আমি 500 গ্রাম জলের জন্য 2 ফোঁটা নিয়ে নেব।
ভিতরে কিন্তু চাপা লাগানো আছে, এই চাপাটা খুলে নিতে হবে। তারপরে এই প্যাঁচ সিস্টেম আছে, প্যাঁচটা দিয়ে কিন্তু অবশ্যই করে এটাকে আবার ঢাকা লাগিয়ে দিতে হবে, নইলে এর যে গন্ধটা, কেওড়ার তো একটা গন্ধ থাকে। এই কেওড়া এসেন্সটা তৈরি হয় কেওড়া গাছের ফল থেকে, ফল বা ফুল থেকে এই কেওড়া এসেন্সটা তৈরি হয়। মানে 2 ফোঁটা নিয়ে নেব আমি, বেশি দেবেন না, 2 ফোঁটাই দেবেন। এখানে এতটুকু পরিমাণে আমি নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, যেরকম কেওড়া জলের গন্ধ হয় ওরকম বেরিয়ে গেছে। কিছু সময় 5 মিনিট ধরে একটু মিশিয়ে নেব জলের মধ্যে। তা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কেওড়া জল। জলটা থেকে তার দারুণ গন্ধ বেরিয়েছে। আমাদের এখানে তো আর কেওড়া ফল পাওয়া যাবে না, ওইখানে কেওড়া এসেন্স দিয়ে এই কেওড়া জলটা বানিয়ে নিতে হবে। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নেবেন, বেশি দাম দিয়ে আর কিনে নিতে হবে না। একটা কেওড়া এসেন্স কিনে নিলেই অনেক দিন আপনারা কেওড়া জল বানিয়ে বানিয়ে নিতে পারবেন। কেওড়া জল এমনি নর্মাল জায়গায় রেখে দিলে 1 বছর থাকে, আর ফ্রিজে রেখে দিলে এমনি 2-3 বছর থেকে যাবে। আমি যদি অল্প অল্প করে বানিয়ে নিই তাহলে অনেক দিনই আমরা বেশি দিন করে রাখতে হয় না। অল্প অল্প বানাবো, আমরা অল্প অল্প করে শেষও করে দেবো ব্যবহার করে। আপনারা ভাবে বানিয়ে নেবেন। বোতলে ঢেলে নেব কেওড়া জলটা। এই কেওড়া জলের বোতলের মধ্যে ভরে নিয়েছি। কি দারুণভাবে হয়ে গেছে এই কেওড়া জলটা। এবার রেখে দেবো। এবার ভিনেগারটাকেও ভরে নেব। কেওড়া জল বানিয়ে রেখে দিলে এবার আপনারা যা রান্না করবেন, মাংস টাংস, তাতেও দিতে পারবেন, আর বিরিয়ানি বানালে তাতেও দিতে পারবেন। যে কোনো ধরনের বিরিয়ানিতেই কেওড়া জল লাগে। এবারে আমি ভিনেগারটা ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নিতে হবে, যে লেবুর যে এটা থাকে সেটা বেরিয়ে হয়ে যাবে আর কি, রসিটা। ভিনেগার, এখানে আমি একটা ভিনেগারের বোতল নিয়ে নিয়েছি। এই ভিনেগারের বোতলটা 700 গ্রাম। আমি কিন্তু এখানে 500 গ্রাম জল রেখেছি, বা একটু জলটা কমেও গেছে, এটা কিন্তু ভর্তি হবে না। এবার আমি ভিনেগারটাও ঢেলে নেব। জলটা কিন্তু একদম ঠান্ডা করে ঢেলে নিতে হবে, নইলে কিন্তু বেশি দিন থাকবে না। জলটা বেশি একদম ঠান্ডা করে নেবেন, নিয়ে তবেই ঢালবেন বোতলে। আমার এটা এতটা হয়েছে। দুটো জিনিসই আমার বানানো হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, অনেক কম খরচেই বানানো যায়, তাহলে যে কোনো জিনিসে ব্যবহার করতে পারবেন। আর কেওড়া জল তো আমি বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বেশি বেশি করে আমার এগুলো শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।